This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের কথা নাকি সেই কোন আমলের ঘটনা। গালে টেম্পল পরা ফুলের মতো মেয়েটাকে কলকাতা থেকে উড়িয়ে নিয়ে গেলেন এক রাজপুত্র। মেয়েটাও হাইফাই, ঠাকুর পরিবারের আদুরে রিঙ্কু। সিনেমা টিনেমায় কাজ করে ফেলেছেন, যে সে ব্যাপার নয়, সত্যজিতের নায়িকা তিনি। সেই সুন্দরী আবার বিকিনি পরার সাহসিনী। শাড়ির আঁচল ঠিক করতে করতেই যখন হাঁপিয়ে পড়তেন রমণীরা, সেই সময় খোলামেলা বিকিনি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে হয় শিখিয়েছিলেন তিনি। আজও রূপচর্চায় তাকে হারাতে পারে না কেউই। বাংলার পাশাপাশি মুম্বাইতেও যার চাহিদা প্রচুর। সেই সুন্দরী শর্মিলা ঠাকুর, তার আদরের ডাকনাম রিঙ্কু। প্রেম করতেন নবাব পরিবারের মনসুর আলী খান পাটাউদির সঙ্গে। মনসুরকে সকলে টাইগার পাটাউদি বলেই ডাকতেন। একদা ছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক। শর্মিলার সঙ্গে দেখা কমন বন্ধু মারফত, সেই থেকে মেলামেশা, ঘনিষ্ঠতা এবং প্রেম, সবশেষে বিয়ে। কিন্তু মনসুরকে বিয়ের আগে এক শর্ত দিয়েছিলেন শর্মিলা। মনসুরের ক্রিকেট সম্পর্কে তেমন কিছুই জানতেন না শর্মিলা। মনসুরও শর্মিলার ছবি প্রায় দেখেনি, তবে ক্রিকেট ময়দানে খেলা দেখতে যেতেন শর্মিলা। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মনসুর, আর শর্মিলা তাকে দিয়েছিলেন শর্ত। বলেছিলেন, তুমি যদি এই ম্যাচে 3টে বলে পরপর 3টে ছক্কা মারতে পারো, আমি তোমাকেই বিয়ে করব। শর্তটা খুবই সিরিয়াসভাবে নিয়ে নিয়েছিলেন মনসুর আলী খান পাটাউদি। পরের ম্যাচে পরপর 3টে বলে 3টে ছক্কা মেরে শর্মিলাকে চিরকালের মতো নিজের করে নিয়েছিলেন নবাব। ধুমধাম করে বিয়ে করেন তারা, আর সেই রাজকীয় বিয়েতে হাজির ছিলেন ফিল্ম এবং ক্রিকেট দুনিয়ার বহু তারকা। মনসুর আর নেই, কিন্তু তার আয়েশা বেগম। মুসলমান মনসুরকে বিয়ে করে ইসলাম ধর্মে দীক্ষিতা শর্মিলার ওটাই হয় না, কিন্তু ওই নামে তিনি পরিচিত ছিলেন না। শর্মিলার ছেলে মেয়ে নাতি নাতনিকে নিয়ে জমিয়ে আছেন, গোটা পরিবারটাকে আগলে রেখেছেন। এখনও তিনি সেই গালে টোল পড়া সাহসিনী। ক্যান্সারের মতো মারণ রোগকে জয় করেছেন রিঙ্কু, যিনি অবলীলায় বলতে পারতেন, আমার জন্য 3টে বলে 3টে ছক্কা মারতে পারবে তো। টিভি9 বাংলা ডিজিটাল।